5ই অক্টোবর 2024। আজকের দৈনিক সংবাদপত্র। প্রধান সংবাদ শিরোনাম। দৈনিক ইত্তেফাক। 18,000 কর্মী নেওয়ার বিষয়ে বিবেচনা করবে মালয়েশিয়া বাংলাদেশ সফরে আনোয়ার ইব্রাহিম। ক্যান্টিনের খাবারে ইকোলাইসহ 14 ধরনের ক্ষতিকর জীবাণু। ঢাকা বিশ্ববিদ্যালয়। ডিএনএ রিপোর্ট প্রমাণের সাক্ষ্য দিতে হবে প্রস্তুতকারীকে। হাইকোর্ট। সময় আর ব্যয় বাড়িয়েও কাজ শেষ করা যায়নি। রেলওয়ে 4 প্রকল্প। পাহাড়ি ঢলে পানির নিচে শেরপুরে শতাধিক গ্রাম। দৈনিক যুগান্তর। প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ আজ। ব্যবসা ও বিনিয়োগ বাড়িয়ে সম্পর্ক জোরদারে একমত ডক্টর ইউনুস আনোয়ার ইব্রাহিম বৈঠক। বিশেষ ছাড়ে সব সুবিধা। ঋণ জালিয়াতদেরই খেলাপি নবায়ন সুদ মওকুফ। দৈনিক সমকাল। পুরনো বন্ধুর অনুরোধ রাখলেন আনোয়ার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর। সংস্কার কমিশনে নাখোশ বিএনপি সহ কয়েক দল। শেরপুরে 2 উপজেলা হঠাৎ প্লাবিত। মৃত্যু 2। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল। প্রত্যাশা অনেক, অগ্রগতি কম। ছাত্র জনতার অভ্যুত্থানে নারীও দিয়েছে প্রাণ। দৈনিক জনকণ্ঠ। সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয়। ডক্টর ইউনুস আনোয়ার ইব্রাহিম বৈঠক। দেশের যেসব ক্ষেত্রে বড় পরিবর্তন হলো। আওয়ামী লীগ সরকার পতনের 2 মাস আজ। নির্বাচনের রোড ম্যাপ নিয়ে কথা বলবে বিএনপি। তৃতীয় পর্বের সংলাপ শুরু আজ। ইসরায়েলের অস্তিত্বই থাকবে না। জুমার খুতবায় খামেনির হুঁশিয়ারি। হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী। দৈনিক সংবাদ। বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান মোহাম্মদ ইউনুস আনোয়ার ইব্রাহিম। নিত্যপণ্যের আগুন দামে পুড়ছে কম আয়ের মানুষ। এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য। রংপুরে ভরা মৌসুমে কাঁচামরিচের কেজি 500। লেবু চাপে উত্তাল সমুদ্র। সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল ও জামালপুরের 7 জনের মৃত্যু। দৈনিক আমাদের সময়। 2 দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঝটিকা সফর। স্বাস্থ্য অধিদপ্তরের 100 কোটি টাকার কমিশন। বাণিজ্য সংস্কার ও নির্বাচনী রোড ম্যাপ জানতে চাইবে দলগুলো। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংলাপ আজ। বাধ্যতামূলক পদত্যাগে ট্রমায় শিক্ষকরা। আজ বিশ্ব শিক্ষক দিবস। ট্রাফিক নিয়ন্ত্রণে জলে গেল জয়কার টাকা। 2 জেলেকে ধরে নিয়ে গেল বিএসএফ। রাজশাহীর চারঘাট সীমান্ত। ভারতের ধ্রুপদী ভাষার মর্যাদা পেল বাংলা। দৈনিক দিন। মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে সেই 18,000 কর্মী। ইউনুস ইব্রাহিমের যৌথ সংবাদ সম্মেলন। বাজারের নিত্যপণ্যের দাম লাগামছাড়া। সিন্ডিকেটের কবলে জিম্মি বাজার। সেপ্টেম্বরে গণপিটুনির 36 ঘটনায় 28 মৃত্যু। ভারতে ধ্রুপদী ভাষার মর্যাদা পেল বাংলা। বৈরী আবহাওয়ায় থেমে থেমে বৃষ্টি। ভোগান্তি। গাজীপুরে ছুটির দিনেও খোলা ছিল 30% কারখানা। দৈনিক কালের কণ্ঠ। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জেও সম্ভাবনার যাত্রা। বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন আন্তর্জাতিক সম্প্রদায়ের। মোহাম্মদ ইউনুস। সাহসী পদক্ষেপে আস্থায় ব্যাংক খাত। জনগণের কোনো অভিপ্রায় এখনও বাস্তবায়িত হয়নি। দৈনিক ইনকিলাব। আওয়ামী লীগের ভারতে পালানোর রহস্য। আওয়ামী লীগ নেতাদের আস্তানা ত্রিপুরা, মেঘালয়, কলকাতা, আসাম। বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায়। আলোচনায় থাকবে রোডম্যাপ ও নির্বাচনের তারিখ সুস্পষ্টকরণ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সংলাপ আজ। আপনারা না পারলে ছেড়ে দেন, নতুন সরকার করবে। নাগরিক সংলাপে হাসিনুর রহমান। দৈনিক আজকের পত্রিকা। মালয়েশিয়ার পথ খুলছে বঞ্চিত 18,000-এর। বাবা ছেলের দখল। বাণিজ্য দলীয় নেতারাও আক্রান্ত। সংলাপে গুরুত্ব পাবে সংস্কার, পোশাক শিল্প ও আইন শৃঙ্খলা। খালেদাকে হত্যার চেষ্টায় হাসিনার বিরুদ্ধে মামলা। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভাসল শেরপুর। আবার এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 বিভাগ। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে লেবানন। ইসরায়েল বেশিদিন টিকবে না। খামেনি। দৈনিক নয়া দিগন্ত। সুসম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ডক্টর ইউনুস আনোয়ার ইব্রাহিম বৈঠক। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত। বাঁধ ভেঙে শেরপুরে নিম্নাঞ্চল প্লাবিত। ডিমের ডজন 180। সবজির দামও বাড়তি। জাতিকে আর বিভক্ত করার সুযোগ দেব না। ডাক্তার শফিকুর রহমান। দৈনিক কালবেলা। জগরিকের 14 একর জমি 3 হাউজিং এর দখলে। সুখবর দিয়ে গেলেন আনোয়ার ইব্রাহিম। অন্য এক তারেক রহমান। শেখ হাসিনার পতনের 2 মাস আজ। ধন্যবাদ। তথ্যসূত্র অনলাইন নিউজ পেপার।